This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, যত কাণ্ড যাদবপুরে। কেন কথাটা বললাম, আমি এর আগে অনেকগুলো ভিডিও করেছি আর কি, যে শিক্ষা প্রাঙ্গণে যে রাজনীতি আর কি আমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলটাতে এত পরিমাণে হয়ে আসছিল। আগে আমরা বামফ্রন্টের 34 বছর জমানা দেখেছি, যদিও আমার অতটা বয়স হয়নি, কিন্তু ছোটবেলা থেকে যখন দেখে আসছি, বর্তমান আমার মানে কি বল 33 প্লাস যদি চলছে আর কি। তো সেই সময় শোনা বা তারপরে কিছু দেখা, কিছু পড়া, সমস্ত কিছু মিলিয়ে যে একটা এক্সপিরিয়েন্স অর্জন করেছি, তাতে দেখলাম যে 34 ইয়ার্স একটা অরাজকতা কিছুটা চলেছিল। তো ভালো মন্দ আজকে সমস্ত কিছু কম্পাইল করে আর কি এই ভিডিওটা আজকে তোমাদের জন্য প্রতিবেদনটা করছি আর কি। তারপরে কি করলো, মানে 2012-13 সালের পর থেকে গভর্নমেন্ট পরিবর্তন হলো। আমরা ভাবছিলাম হয়তো একটা কিছু ভালো কিছু হবে, সামথিং উইল বি হ্যাপেন গুড অর এনিথিং এলস। যাই হোক, তারপরে এটা একটা এক্সপেকটেশন ছিল আর কি, বেটার কিছু মানুষ পরিবর্তন করে কিসের জন্য, যাতে বেটার থেকে বেস্ট হয়। হ্যাঁ, গুড বেটার বেস্ট মানে ডিগ্রি অনুযায়ী আর কি। তো সেক্ষেত্রে আর কি দেখলাম তো মানে কোনো কিছুই তো আর কি ভালো হচ্ছে না। কারণ আমি শিক্ষা প্রাঙ্গণগুলোতে সেক্ষেত্রে হ্যাঁ, রাজনীতি মানে রাজনীতিবিদ পলিটিশিয়ান উঠে আসে শিক্ষা প্রাঙ্গণ থেকে, উঠে আসে তাই কলেজ ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে বা ইউনিভার্সিটি লাইফ থেকে তারা অনেকে রাজনীতি কেরিয়ার গঠন করার চেষ্টা করে, ঠিক আছে। কিন্তু তাই বলে মানে এত পরিমাণে রাজনীতি শিক্ষা প্রাঙ্গণগুলোতে ঢুকিয়ে দেওয়া সিপিএম এর আমল থেকে দেখছি আর কি, এখন বর্তমান একই রকম রয়েছে। দেখবে কোন কলেজ বা স্কুল গিয়ে দেখবে, সেটা মনে হচ্ছে বোঝা যায় না এটা কি কলেজ না মানে ইউনিভার্সিটি, কিছু বোঝা যায় না। মানে পুরো ফ্ল্যাগ লাগানো থাকে, মানে যে কোনো আর কি দলীয় যখন যে থাকে, সিপিএম ছিল সিপিএম এর, এখন কোথাও কোথাও সিপিএম এর রয়েছে, কোথাও কোথাও এখন বর্তমান যে রুলিং পার্টি রয়েছে টিএমসিপি রয়েছে তাদেরও রয়েছে। তো সেভাবে আর কি এভাবে লেভেল লাগানো থাকে আর কি, বাইরে থেকে মনে হচ্ছে কি এটা একটা পার্টি অফিস। আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে আমার যখন মাস্টার ডিগ্রিটা করি আর কি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি বিটি রোড আর কি, সেখানে বন্ধুরা সবাই ঢুকলে যে রবীন্দ্রসঙ্গীত বাজতো, কত সুন্দর একটা পরিবেশ ছিল। কিন্তু বর্তমানে গিয়ে আমি মানে আমার মাইগ্রেশনটা তোলার প্রয়োজন ছিল আর কি, মাস্টার ডিগ্রির পর আবার যখন ওই বিএড করতে গেছিলাম তখন মাইগ্রেশন চাইছিল। সেই মাইগ্রেশনটা যখন তুলতে গেছিলাম, সেখানে গিয়ে দেখি বন্ধুরা, বাইরে থেকে আমি চিনতে পারছি না আমার নিজের ইউনিভার্সিটি থেকে নিজে। কারণ চারদিকে দেখি সেই মানে ফ্ল্যাগ লাগানো, মনে হচ্ছে যেটা পার্টি অফিস হয়ে গেছে। আমাদের রবীন্দ্রভারতী যে আমাদের যে মহাগুরুর যে স্বপ্নের ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি এই অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, যাদবপুরে যে ঘটনাটা ঘটেছে আর কি, যে আমাদের যে এডুকেশন মিনিস্টার, তিনি ওখানে তার একটা ইনভাইটেশন ছিল যে ওখানকার ওয়েব কুপা আর কি, যে যারা প্রফেসরদের কোনো একটা অনুষ্ঠান ছিল বা কোনো একটা কিছু ছিল, একটা আলোচনার সেমিনার জায়গা ছিল। তো সেখানে ইনভাইটেশন পেয়েছে তিনি, সেটা অ্যাটেন্ড করতে যাচ্ছিলেন। তো সেখানে যে সিপিএম এর যে এসএফআই যে স্টুডেন্ট ইউনিয়ন রয়েছে, তাদের দাবি ছিল সেখানে অনেকদিন ভোট হচ্ছে না, বা স্টুডেন্টদের যে ভোট একটা হয় সেটা হচ্ছে না, বা নানান কিছু এইসব নিয়ে আলোচনার জন্য। তো সেক্ষেত্রে সিপিএম এর, দেখো দুই দিকেই আমি বলছি, দুই দিকেই কিন্তু আমি মানে কারোর পক্ষ হয়ে যাচ্ছে না। আমাদের অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলটা কারোর পক্ষ নেই, আমরা সবার ক্রিটিসাইজ করবো, আমরা সব ভালো দিকটাও তুলে ধরবো, কারণ এটা নিয়ম। আমরা ইম্পার্শিয়াল থাকতে চাই, আমরা কারোর পক্ষে নই। এইবার দেখো বন্ধুরা, তো তখন ওখানে এডুকেশন মিনিস্টার গেছে, তিনি তো একটা অনুষ্ঠান সেমিনার সেখানে গেছেন। তাহলে সেই ক্ষেত্রে সিপিএম দের যে এসএফআই স্টুডেন্ট সংগঠন, সেইখানে কিন্তু তাকে হই হই রই রই করে কিন্তু ঘিরে রাখাটা উচিত হয়নি। তার কারণটা হচ্ছে কি, তিনি তো সেখানে একটা অন্য একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে গেছেন, তাহলে সেখানে স্টুডেন্ট ইউনিয়নের এটা হয়নি ওটা হয়নি, সেগুলো যদি জানাতে হয় তাহলে তাকে লিখিত আকারে একটা হয়তো খামে ভরে একজন বা দুইজন গিয়ে দিয়ে আসতো, সেটা এনাফ। নতুবা তার সাথে যদি কোনো দেখা করতে হয়, তাই জন্য তার যে ব্যক্তিগত যে অফিস রয়েছে সেখানে গিয়ে দেখা করে বলতে পারে, বা অন্য কিছু অন্য মাধ্যমে বলা যায় আর কি। তো সেক্ষেত্রে সে একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে গেছে, তো সেখানে তাকে হই হই গই রই করে ঘিরে ধরা। তারপরে তোমরা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, যে মানে তার গাড়ির যে ইয়ের মধ্যে দিয়ে আঘাত করা এবং গাড়িকে অ্যাটাক করা আর কি, সেই সমস্ত কিছু হচ্ছে। তারপর তিনি যখন বেরিয়ে আসছিলেন, তাকে একদল স্টুডেন্ট ঘিরে ধরে একটা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করে আর কি।
তো তারপরে একটা স্টুডেন্ট উপর দিকে উঠে ওই গাড়িটাকে অবস্ট্রাকশন করার চেষ্টা করছিল, তো একটা স্টুডেন্ট পড়ে গাড়ি চাপা পড়েছিল প্রায়, এবং সে ইনজুরি হয় আর কি, তার অনেক জায়গায় আঘাত লাগে। তো সেই ছেলেটির আঘাত লাগে এবং অনেকগুলো স্টিচ হয় বা 10-12টা সেলাই হয় আর কি। তো সেটাও কাম্য নয়, কারণটা হচ্ছে কি, সমস্ত দিক থেকে উভয় দিক থেকে পেশেন্সি রাখতে হবে। কারণ হয়তো স্টুডেন্টরা তাকে ঘিরে ধরেছে এবং তার উপর অ্যাটাক করেছে, অ্যাটাক হচ্ছিল আর কি, তখন হয়তো যে গাড়ির ড্রাইভার সে হয়তো ভয়ে বা কোনো কিছুতে আর কি ওরকম ভাবে গাড়িটাকে ড্রাইভ করে নিয়েছে। তো সেটাও তার উচিত ছিল না, এবং এইভাবে গাড়ি তো ড্রাইভ এভাবে করা যায় না, কারণ এটা একটা মানুষের জীবন সংশয় হওয়া, জীবন নিয়ে নেওয়া, সেটা কখনো কাম্য নয়। কারণ স্টুডেন্টদেরকেও ধৈর্যশীল হতে হবে, এবং গাড়িতে যিনি ছিলেন তার এবং ড্রাইভারটাকেও কিন্তু ধৈর্যশীল হতে হবে অবশ্যই, কারণ এইভাবে কোনোদিন করা যায় না। এবং দুটোই একটা উচ্ছৃঙ্খল একটা পরিবেশ, কারণ আমরা বন্ধুরা জানি যাদবপুরে যে বর্তমান যে বাবুল সুপ্রিয় রয়েছে, সে তখন বিজেপিতে ছিল আর কি। তখন তার উপর একটা যখন হয়েছিল, অ্যাটাক হয়েছিল, এমনকি জগদীপ ধনকর যে গভর্নর ছিল তার উপরও কিন্তু তারা এখানে ঢুকতে দেয়নি। তো যাদবপুরে একটা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি হয়েছে, কারণ যাদবপুরে কিছু স্টুডেন্ট, এরা মানে সকল স্টুডেন্ট আমি বলবো, কারণ পড়াশোনা স্টুডেন্ট করতে আসে, তাদের কর্তব্য হচ্ছে পড়াশোনা করা, এবং এই পড়াশোনার পুরো ইনস্টিটিউশন গুলো থেকে বন্ধুরা রাজনীতি উঠিয়ে দেওয়া উচিত। যদি কেউ নেতা হতে চায়, রাজনীতি বা পলিটিশিয়ান হতে চায়, সেক্ষেত্রে সে পাড়ার মধ্যে দিয়ে বা কোনো একটা ইনঅ্যাক্টিভ ভাবে, মানে করুক সে রাজনীতি, ঠিক আছে, তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই যে মানে ইনস্টিটিউশন গুলোতে এইভাবে রাজনীতি করে পুরো পড়াশোনার ধ্বংস করা, তারপর একটা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করা, এইগুলো কিন্তু বন্ধুরা বন্ধ করতে হবে, না হলে কিন্তু একটা শিক্ষাঙ্গনের যে পরিবেশ, এডুকেশন একটা মানে পিসফুল অ্যাটমসফিয়ারে হয় অ্যান্ড ট্রানকুইলিটি বজায় থাকবে, কিন্তু সেটা কিন্তু বজায় থাকে না, সেটা পুরো একদম ডিস্ট্রয় হয়ে গেছে যাদবপুর। এবং তার থেকে বড় কথা হচ্ছে, কিছু আমরা যখন ভারতবর্ষে আমরা বসবাস করি, সেক্ষেত্রে ভারতবাসী হিসাবে প্রত্যেকটা স্টুডেন্ট ভারতের প্রত্যেকটা ইনস্টিটিউশনে পড়াশোনা করছে, যাদবপুর থেকে শুরু করে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি গুলোতে এসে পড়ে কিছু স্টুডেন্ট, সব স্টুডেন্ট বলবো না আমি, কিছু স্টুডেন্ট পুরো এত নোংরামি এবং এত ভাবে বাজেভাবে পুরো মানে শেষ করার চেষ্টা করছে, সেটা কিন্তু ভাবার বাইরে। আজকে যেমন দিল্লি ইউনিভার্সিটিতে আবার এরা এখানকার কোথায় ওয়েস্ট বেঙ্গল আন্দোলন, সেটা দিল্লিতে আবার গিয়ে শুরু করে দিয়েছে। এবং দিল্লি ইউনিভার্সিটিতে আমার আর একটা ভিডিও রয়েছে, সেখানে যে সনাতন যে সমস্ত হিন্দু ধর্মের যে কিছু স্টুডেন্ট রয়েছে, তারা শিবরাত্রি উপলক্ষে একটা ব্রত করেছিল, সেই ব্রত ভাঙার জন্য এসএফআই এর কিছু হারমাত আর কি, এরা টোটালি পুরো মানে ওদের খাওয়ার সঙ্গে মাছ ফাছ মিশিয়ে দিয়েছে, সেই ভিডিওটা রয়েছে বন্ধুরা, তোমরা দেখে নেবে। এই হচ্ছে গিয়ে স্ট্যাটাস। আর একটা জিনিস, এই দিল্লি ইউনিভার্সিটি বা জওহরলাল ইউনিভার্সিটিতে যে ভারত তেরে টুকরে হোঙ্গে, কাশ্মীর মাঙ্গে আজাদি, এই সমস্ত স্লোগান এরা নোংরামি করেছিল। আবার এই যাদবপুরে এরা হোক কলরবের নামে লিপ টু লিপ কিস, এই যে নোংরামিটা, এই নোংরামিগুলো কিন্তু খুব বন্ধুরা খুব বাজে, এবং এইটা কিন্তু খুব ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। এবং যাদবপুরে একটা ছেলের র্যাগিং এর শিকার হয়ে পর্যন্ত মারা গেছে, এবং 2-3 বছর আগে আর কি কথা বলছি বন্ধুরা, তাকে হত্যা করা হয়েছে, যাদবপুর সিসি ক্যামেরা লাগাতে দেয় না। এইটা কোন ধরনের নোংরা রাজনীতি, সেই রাজনীতি আমরা একদম ধিক্কার জানাই বন্ধুরা। তো যাই হোক, এই যে ইনসিডেন্টটা মানে ঘটেছে, সেটা উভয় পক্ষে কিন্তু ঘটা উচিত ছিল না, কারণ সেখানে যে গাড়িতে ছিল, সে দরকার হয় একটা আন্ডারস্ট্যান্ডিং করে বলতে, ঠিক আছে, তোমাদের সঙ্গে আমরা কথা বলবো, তোমরা একটা কাজ করো, 10-12 জন একটা প্রতিনিধি দল, তুমি কালকে অমুক জায়গায় অফিসে আসো, বা কালকে অমুক ক্যাম্পাসের বা প্রিন্সিপালের সঙ্গে বা কোনো একটা পার্সোনাল মিটিং করতে পারলে তাহলে সমস্যা তো মিটিয়ে যায়, বসে সমাধান হয়ে যায়, হয় না যে তা নয়। আবার স্টুডেন্টদেরকেও কিন্তু সহনশীল হওয়া উচিত ছিল। এইভাবে একজন মানে একটা মিনিস্টার এবং তার কনভয়ে উঠে আজে বাজে লেখা লিখে দেওয়া গাড়ির মধ্যে দিয়ে, তারপরে গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া, হ্যাঁ, কোনো কিছু আইন শৃঙ্খলা না মানা, তাহলে এটা তো ভারত মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা ভারতের ইন্ডিয়ান কনস্টিটিউশনের বাইরে তো কেউ নয়, বা আইনের বাইরে ঊর্ধ্বে তো কেউ নয়। তো সেইভাবে আইনটাকে ভায়োলেট স্টুডেন্টরা করছে, যে এইটা কিন্তু ঠিক না। আচ্ছা, এইবার দেখো, যে ছেলেটা আহত হয়েছে, সেই ছেলেটা হচ্ছে কি অভিনব বসু, তিনি আবার ওখানকার আইএসএফ এর বাম নেতা। তার বাবা আবার রয়েছে অমৃত বসু, তিনি হচ্ছে হাওড়ার সাকরাইলের তৃণমূলের ব্লক সভাপতি। তো তার বক্তব্যটা একটুখানি শোনো, তারপরে আমি আসছি। ভিডিওটা একটু লেন্দি হবে, কিন্তু এটার মধ্যে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে বন্ধুরা, তার বক্তব্যটা আগে শোনো। থাকে এবং ছাত্র ফেডারেশনের সাথে ও যুক্ত আছে। আমার সাথে এই নিয়ে রাজনৈতিকভাবে ওর মতাদর্শ মেলে না, এই নিয়ে আমার সাথে ওর বিবাদও হয়েছে। ও মোটামুটি ঘরেও আসে না আমার সাথে, ওর কোনোরকম এই মুহূর্তে সম্পর্ক নেই। আমার পুত্র করোনা কালের পর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থাকে এবং ছাত্র
ফেডারেশনের সাথে ও যুক্ত আছে। যাই হোক, তার আমার সাথে বক্তব্যটা এই নিয়ে শুনলাম রাজনৈতিকভাবে বন্ধুরা তোমরা। মতাদর্শ বাবা মেলে না, হচ্ছে এই নিয়ে আমার সাথে তৃণমূলের যোগাযোগ ব্লক করেছে, সভাপতি, ও আর মোটামুটি ছেলে কথা হচ্ছে বলে। সিপিএম এর আমার আইএসএফ সঙ্গে এর মানে যাদবপুর ইউনিভার্সিটির নেতা আর কি, অন্যরকম এবং এই বন্ধুত্বের ফার্স্ট ইয়ারে সম্পর্ক। পড়ে আর কি ছেলেটা। তো যাই হোক, এইভাবে কারোর কথায় উস্কানোতে বন্ধুরা, এই যে এখন যুব সমাজ যে মানে কান দিয়ে নিজের লাইফ নষ্ট করছে, সেই লাইফটা নষ্ট করা উচিত নয়। আজকে দেখো বন্ধুরা, এবং আইএসএফ এর পুরো সারা সারা ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষ মুড়ে নাকি এরা ডাক দিয়েছে বন্ধের। তো সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি কলেজের পড়াশোনা বন্ধ করে এভাবে কিন্তু স্ট্রাইক করা উচিত না, আমার যেটা মতামত অনুযায়ী। কারণ সবাই পড়তে আসে, মানুষ হতে আসে। এভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে কিছুই পাবে না। আমার একটা ভিডিও রয়েছে, তোমরা দেখবে যে কর্মীদের, যারা কর্মী, এদের শুধু ব্রেন ওয়াশ করা হয় বন্ধুরা। এই যে, আর একটা সিপিএম এর একটা নীতি রয়েছে, এই যে এখন বর্তমানে এরা যারা তরুণ প্রজন্ম রয়েছে, কোনো ইউনিভার্সিটি বা কলেজে ঢুকলে তাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে, দুটো মিলে আর কি। আমরা বর্তমান রুলিং পার্টিও রয়েছে, তাদের ক্ষেত্রেও কিছু ব্রেন ওয়াশ করা হচ্ছে। নাহলে তো কলেজ ইউনিভার্সিটিতে ভাবে মানে সমস্ত পার্টির ফ্ল্যাগ কেন উঠবে? ইউনিভার্সিটি বা কলেজের যদি কোনো পার্টিকুলার কোনো এডুকেশনাল ফ্ল্যাগ থাকলে সেটা একটা থাকলো। কিন্তু দেখি আমি ইউনিভার্সিটি কলেজগুলোতে এখন গেলে দেখলে চারদিকে দেখি ও মানে ঝান্ডা উড়িয়ে রেখে দিচ্ছে কোনো দলীয় পার্টির। তাহলে এইটা কি পার্টি অফিস নাকি মানে মানে পড়ার শিক্ষালয় বা শিক্ষা প্রাঙ্গণ? বাইরে থেকে দেখলে বোঝাই যাবে না, তোমরা যেখানেই যাও। তো এর ফলে কি করছে, এরা রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছে, সেখানে রাজনীতি প্রফেসরদেরকে হুমকি দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, পাশ দিয়ে দিতে হবে, টোকাটুকি, মানে টুকলি, সমস্ত কিছু করছে। তাহলে শিক্ষার মান পুরো একদম নিম্ন স্তরে পৌঁছে গেছে বন্ধুরা। এর ফলে কি হচ্ছে, যারা আজকে যে আরো দেখো আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে দেখো, একটা ভিডিও ছোট করে দেখাচ্ছি। তো দেখলে মনে হচ্ছে যেন একটা যুদ্ধ হচ্ছে। মানে আমরা যদি ভারত আর পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ হয়, তাও মনে হয় এইভাবে হয় না। আজকে কালকে ঘটনাটা, ইনসিডেন্টটা ঘটেছে, দুঃখজনক দুই দিক থেকেই বলবো আমি, কোনো দিক থেকে কাম্য নয়। কারণ যে গাড়ি ড্রাইভার ছিল এবং গাড়িতে যিনি ছিলেন, তিনিও মানে স্টুডেন্টদেরকে নিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং করলে আশা করি মিশে যেত। এবং স্টুডেন্টরা যদি না আন্ডারস্ট্যান্ডিং মিশে যেতে চায়, তাহলে সেখান থেকে একটা অন্যরকম ভাবে তাদেরকে অ্যাভয়েড করে তার চলে আসা উচিত ছিল। যাই হোক, আর স্টুডেন্টরা যেটা দেখাচ্ছে অসহিষ্ণুতা আর কি, ইনটলারেন্স যেটা দেখালো স্টুডেন্টরা কালকে এসে পায়, সেটা ধিক্কার পূর্ণ। কারণ এইভাবে একজন মিনিস্টারের গাড়ির উপরে উঠে ধুমধাম করে মারা, হ্যাঁ, তারপর এইভাবে আক্রমণ চালানো, এটা একটা ইনটলারেন্স। কারণ স্টুডেন্ট মানে ভবিষ্যৎ প্রজন্মের দেশকে যারা চালাবে। আজকে যে এডুকেশন মিনিস্টার যে এখানে উনি রয়েছে, তার জায়গায় যদি এখানে এসএফআই এর যদি কোনো এডুকেশন মিনিস্টার যদি এখানে হতো, তাহলে তারা কি করতো? যারা স্টুডেন্টরা এইভাবে আন্দোলনের নামে ধুমধাম করে মানে মিনিস্টারের গাড়িতে মানে ধুমধাম করে মারছে, তাহলে সেই জায়গায় যারা মারছে তাদের ভবিষ্যতে দেখা গেলো তোমরা ছাত্র আন্দোলন করছো, ছাত্র রাজনীতি করছো, সেখান থেকে একজন নেতা হয়ে ভবিষ্যতে কোনো এডুকেশন মিনিস্টার হলে, তাহলে পরবর্তীকালে যখন যদি তোমার মিনিস্টার যখন তুমি হলে, তোমার গাড়িতে যদি একটু ধুমধাম মারে, তাহলে তুমি কি করতে আর কি? সেক্ষেত্রে ছাত্রদেরকে বলবো তোমরা সহিষ্ণু হও। কোনো নেতার কথাই শুনে সেই ক্ষেত্রে অসহিষ্ণুতা করবে, লাভ কিছু হবে না। কারণ আদতে মানে শারীরিক, মানসিক এবং কেরিয়ার দিক থেকে যদি কোনো মানে ভাটা পড়ে, তোমাদেরই হবে। নেতার কিছু হবে না। নেতা উপর থেকে ইনস্ট্রাকশন দিলে একটা ঝামেলা লাগিয়ে দিল, এই যে একটা ঝামেলা, ক্লাস শুরু হয়ে গেল দুটো দল মিলে। লাভ কি হলো? শিক্ষা প্রাঙ্গনে একদিন পড়াশোনা বন্ধ থাকলো, প্লাস যারা মার খেলো, পুলিশের কেস খেলো, লাভ কিছুই হবে না। কারণ কোনো দল আজ পর্যন্ত কোনো ছেলেকে আইএএস বানাতে পারে না, আইপিএস বানাতে পারে, ডক্টর বানাতে পারে, ইঞ্জিনিয়ার বানাতে পারে, ডাব্লিউবিসিএস বানাতে পারেনি। তোমাকে পড়ে ওই জায়গাটা পেতে হবে, কিন্তু সেই জায়গাটা কিন্তু রিক্রুটমেন্টও থাকতে হবে। কিন্তু বর্তমানে যা কন্ডিশন, রিক্রুটমেন্টের অবস্থা খুবই খারাপ। যারা রুলিং পার্টিতে রয়েছে তারাও কোনো চাকরি বাকরি পাচ্ছে না, আর তো সাধারণত মানুষ তো কোনো কিছুই হচ্ছে না। তো সেদিক থেকে ভাবনা চিন্তা করে পড়াশোনাটা করো সবাই মনোযোগ দিয়ে। কারণ পড়াশোনাটা হচ্ছে একমাত্র পথ। এবার কেরিয়ার মধ্যে দিয়ে রাজনীতিক ওই রাস্তায় শুধুমাত্র কলেজে আসলো, লেনিন স্টাইলের জিনিস মাথায় ঢুকিয়ে দিল, সেটা নিয়ে আমি চললাম, চলে ব্যাস এবার ধুমধাম করে মারপিট করলাম, এ করলাম। হ্যাঁ, একটা যে কোনো জিনিসের সম্মানের ব্যাপার রয়েছে। যে এডুকেশন মিনিস্টার সেখানে গেছে, তোমরা তোমাদের দাবিটা তোমরা ভালো করে পেশ করো। কিন্তু উনি যখন বেরিয়ে যাচ্ছে, তার আগে গাড়ি ঢুকিয়ে দিয়ে ধুমধাম করে গাড়িতে মার, হাওয়া ছেড়ে দেওয়া, এইগুলো তো বর্বরতার একটা কাজ। এগুলো তো মানে সভ্য একটা ছাত্র সমাজের কাজ নয়। এবং যে ছাত্রটা পড়ে গেছে, তার প্রতিও সমবেদনা জানাচ্ছি, সমবেদনা জানাচ্ছি। কারণ সেটাও হওয়া উচিত, উচিত হয়নি।
হ্যাঁ, যখন এভাবে দেখছে যে অবস্ট্রাকশন আছে, তো এক জায়গায় দাঁড়িয়ে থাকুক, তারপরে যে পুলিশ ফোর্স রয়েছে বা যারা রয়েছে তারা তাদের কর্তব্যটা করতো। এভাবে মানে হঠাৎ করে গাড়ি চালিয়ে দেওয়া বা ইয়ে করা সেটাও উচিত হয়নি, মানে দুই দিক থেকে আর কি। কে কাকে বলবে এখানে? একজন যদি বাবা হচ্ছে তৃণমূলের ব্লক সভাপতি, আবার ছেলে হচ্ছে এসএফআই এর নেতা, তো এখানে কে কাকে কি করবে, কে কাকে বলবে সেটা উপরওয়ালাই জানে, আমি তো কিছু বলতে পারবো না বন্ধুরা। তো সেক্ষেত্রে বলবো স্টুডেন্টদের ক্ষেত্রে তোমরা আরো সহনশীল হও, এবং হুটহাট করে রাজনীতির সঙ্গে এভাবে অতপ্রতভাবে জড়িত হয়ে পড়বো না কোনো নেতার কথা শুনে উস্কানি দিতে। এবং আর একটা জিনিস কি, মানে কোন একটা কলেজে গেলে কোনো ছেলেগুলো যে ব্রেন ওয়াশ করেছে, যাদবপুর এবং জওহরলাল ইউনিভার্সিটি, এই দুটো ইউনিভার্সিটির ভিতরে যে কি হচ্ছে সেটা কোনো সরকারই কিন্তু রহস্য উদ্ঘাটন করতে পারছে না। কারণ এতদিন তো দিল্লিতে ঝাড়া মার্কা ক্ষমতায় ছিল, ঝাড়া মার্কা চলে গেছে, এখন দেখা যাক যারা ক্ষমতা এসে তারা কি করতে পারে জওহরলাল ইউনিভার্সিটি। কারণ ওখানে যেখানে ভারত বিরোধী স্লোগান উঠে, সেই ইউনিভার্সিটির ভিতরে কি আছে আমার মনে হয় যে এনআইএ দিয়ে তদন্ত করা উচিত। তেমনি সিমিলারলি আমাদের মমতা ব্যানার্জি তো ছাত্র আন্দোলন করেছেন, তিনি তো এবার তো উচ্ছৃঙ্খলতা, আমরা তো ছাত্র আন্দোলন তারা হয়তো আমরা দেখিনি, কিন্তু কিছু ভিডিও বা কোনো কিছু দেখা হয়েছে মমতা ব্যানার্জি যেভাবে সংগ্রাম করে 34 বছরের যে মানে যে রাজত্ব সেটাকে যে ধ্বংস করেছে, এবং যেভাবে সংগ্রাম, তাকে প্রচুর পরিমাণে টর্চার করা হয়েছে মমতা ব্যানার্জি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো সেই যে টর্চার থেকে তিনি এই যে ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন, এত উচ্ছৃঙ্খল তো ছিল না, না? কিন্তু বর্তমানে যে এই যে একটা উচ্ছৃঙ্খলা আজকে দেখলাম, মনে হচ্ছে একটা যুদ্ধ হচ্ছে, মানে যুদ্ধ চারদিকে, ওকে ধরে মারছে, ওকে সিপিএম ভার্সেস টিএমসি, একে অপরকে মেরে যাচ্ছে। তাহলে আমরা যে শান্তিপ্রিয় মানে সাধারণত মানুষ, একটা তো শান্তি শৃঙ্খলা চাইবো। সাধারণ ঘরের যে ছেলেমেয়েরা তারা তো রাজনীতির সঙ্গে যুক্ত না, তারা তো পড়াশোনা করতে যায়। তো এইভাবে কলেজ প্রাঙ্গনে ইনস্টিটিউশন গুলোতে যদি এইভাবে মারামারি চলতে থাকে, তাহলে পড়াশোনা হবে কোথায়? তাহলে পড়াশোনাই তো হবে না। অনেক নেতা তো অনেক রকম মন্তব্য দেয়। হ্যাঁ, এইটা ঠিক অন্য কোনো রাজ্যতে কিন্তু এরকম কিছু দেখা যাচ্ছে না, যেটা আমাদের মাননীয় মেয়র সাহেব বলেছেন আর কি, ফেরত দেখা যে ওই রাজ্যে এরকম হলে মেরে হাড়গোড় ভেঙে দিত। হ্যাঁ, এইটা এইটা কি হতো না হতো জানি না, কিন্তু আইন শৃঙ্খলাটা অন্তত কিন্তু মানে যোগীজি ঠিক রাখে আর কি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো যাই হোক, আমাদের পশ্চিমবাংলায় আশা করব সমস্ত ছাত্র ছাত্রী যারা রয়েছে তাদেরকেও বলবো যে আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার ঠিক রাখবে, এবং নিজেদের মধ্যে যে টলারেন্সটা সেটা ঠিকঠাক করে রাখবে। ইনটলারেন্ট কখনো হবে না। এবং সরকারও সমস্ত দিক থেকে খুঁটিয়ে দেখবে যে যাদবপুর ইউনিভার্সিটিতে আদতে ভিতরে কি চলছে এক্স্যাক্টলি, সেটা গভর্নমেন্টের কিন্তু খুব খুঁটিয়ে স্ক্রুটিনি করে দেখা উচিত, এক্স্যাক্ট কি চলছে ওখানে। যে কোনো কিছু হলে হৈ হৈ করে রাস্তা নেমেও পড়ে, কি হচ্ছে এটা কি, স্টুডেন্টরা যদি তাদের কোনো প্রবলেম থাকে সেটা সলভ করে গভর্নমেন্টের সঙ্গে মিটিয়ে নেওয়া উচিত। কিন্তু আর যারা নেতারা উস্কাচ্ছে, উস্কে এই যুব সমাজকে মাথাটা নষ্ট করে দিচ্ছে, ঢুকলেই কোনো কিছু একটা তাদের মধ্যে ব্রেন এমন ভাবে ওয়াশ করা হচ্ছে। আজকে যে ছেলেটা গাড়ির তলায় উপরে উঠে যাচ্ছে, এটাও তো কিন্তু একটা, ছেলেটার উপরে যেটা হয়েছে সেটা অন্যায়, মানে যেটা হয়েছে, এবং ছেলেটা এটা মানে কি বলবো, যেটা তার আঘাত হয়েছে সেটা আমরা হতে চাই না, কিন্তু ছেলেটাও যেটা করেছে সেটাও তো অন্যায়, না? একজন এডুকেশন মিনিস্টারের গাড়ির উপরে উঠে এইভাবে ধুমধাম করে বন্ধুরা যে আওয়াজ, মনে হচ্ছে যে মিনিস্টার এর যে কোনো মুহূর্তে কিন্তু তার মানে আহ, যে কোনো কিছু হয়ে যেতে পারতো। তাহলে এই ক্ষেত্রে স্টুডেন্টরা যেটা করেছে সেটা কিন্তু প্রচুর অন্যায়, এবং স্টুডেন্টদের প্রতিও যেটা হয়েছে সেটাও আমরা কামনা করি না। তো দুই দিক থেকে, উভয় দিক থেকে বলবো, দুটো দিকেই একসাথে বসে মিটমাট করে যাতে ইউনিভার্সিটি ভালো সুস্থভাবে চলে, কারণ যাদবপুর ইউনিভার্সিটি একটা নামকরা ইউনিভার্সিটি, সেটা যাতে ভালোভাবে চলে সেটা আমাদের সকলকে, সরকার এবং ছাত্র সমাজ যারা রয়েছে, তোমরা ঠিক আছে রাজনীতি করো, কিন্তু এইভাবে অতপ্রতভাবে জড়িয়ে পড়ে নিজের ক্যারিয়ারটা নষ্ট করে না। এটা কিন্তু হাম্বেল রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। কারণ কোনো নেতা তোমাকে জেল থেকে ছাড়াবে না, কোনো নেতা তোমার শরীরে আঘাত হলে সেটা থেকে ইয়ে করবে না, কোনো নেতা তোমার কেস পড়লে কেসটা তুলবে না। কারণ নেতারা ঝামেলা লাগিয়ে দিয়ে খেলা, যে কোনো দল, সিপিএম, বিজেপি, টিএমসি, কংগ্রেস, ঝাঁটা মার্কা, আম আদমি পার্টি, সমাজ পার্টি, যা পার্টি আছে, ওরা কি করে ঝামেলা লাগিয়ে দিয়ে নিজের ফায়দা তোলার চেষ্টা করে, নিজে বড় নেতা হবে, তারপরে 5 বছর তারা সে তার মতো নিজে নিজেরটা গুছিয়ে নেবে। কিন্তু আদতে যারা কর্মী রয়েছে এবং যারা এই মানে ঝামেলায় পড়ে যাচ্ছে, তারা কিন্তু ঝামেলায় পড়ে যায়, তাদের লাইফটাই নষ্ট হয়ে যায় বন্ধুরা। তা আমার ভিডিও সবসময় লেসনেবল ভিডিও থাকে, আমি কখনো চাইবো না কারো পক্ষ বিপক্ষ হয়ে বলা, আমি যেটা সত্য ন্যায্য সেটাই তুলে ধরি বন্ধুরা। তো আজকে ভিডিওটা একটুখানি, ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।